মহুয়া ট্রাভেলগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি সম্পূর্ণ নতুন ভ্রমণ পর্বে। আশা করছি আমার আগের ব্লগগুলি ঝিলিমিলি ট্যুরের 3টি পার্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, চেক আউট করেছেন। যদি না করে থাকেন, চট করে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে ইউটিউবের লিঙ্কও দেওয়া আছে ভিডিওর, একটু চেক আউট করে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে 21শে জানুয়ারি 2026 বুধবার। এখন বাজে রাত 10টা। আমি আপাতত বসে আছি ইন্ডিগোর 6E2187 এর কলকাতা টু দিল্লি ফ্লাইটে। আমাদের ফ্লাইট টাইমিং ছিল 7:30 সন্ধ্যেবেলা, এবং 10টার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা। তো ফ্লাইট একটু ডিলেড আছে, মানে আমরা 10:10-15 নাগাদ দিল্লিতে ল্যান্ড করব, মালপত্র নেব। ইন বিটুইন আমাদের কলকাতা এয়ারপোর্ট পৌঁছতে, মানে আমাদের বাড়ি তো হাওড়ায়, হাওড়া থেকে কলকাতা এয়ারপোর্ট পৌঁছতে কিছুটা হ্যাসেল হয়েছে, একটু প্রবলেম আমরা ফেস করেছি রাস্তার জাম হওয়ার দরুন, যার জন্য একটু সময় বেশি লেগেছে আমাদের পৌঁছতে, এবং মালপত্র নিয়ে একটু ঝামেলাঝাটি হয়েছে। বাট আলটিমেটলি ইট ওয়াজ সর্টেড এবং সবকিছু ঠিকঠাক আপাতত হয়ে গেছে। এখন অপেক্ষা করে আছি দিল্লি পৌঁছবো, এবং দিল্লি থেকে এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সি ধরে যাব আইএসবিটি কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের বাস, কোথাকার বাস জানাবো খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। ঘড়িতে বাজে এখন রাত 1:30, এবং আমরা আছি ধাতরি বলে একটা জায়গায়। এটা জানি না, দিল্লি থেকে মোটামুটি আমরা 1.5 ঘন্টা খানেক এসে গেছি। 12টার পরেই বাস ছেড়ে দিয়েছিল, এখন 1:30 বাজে। তো হাফ অ্যান আওয়ারের জন্য বাস দাঁড়িয়েছে এখানে। কারণ যদি ওয়াশরুম ইউজ করতে হয় বা কিছু খাবার দাবার খেতে হয়, তাহলে সেটার জন্য। তো আমরা অলরেডি ফ্লাইটে খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এবং সেগুলো করা হয়ে গেছে, তাই খাওয়া দাওয়ার কিছু নেই, ওয়াশরুম ইউজ করাও হয়ে গেছে। বাসটা একবার দেখাই, এইটা হচ্ছে আমাদের বাসটা, deltinTravels.com এর বাস। আমরা মোটামুটি 1 মাস আগে বাসটা বুক করেছি। তো ওই 1400-1500 করে পার সিট, মানে পার পার্সন আমাদের লেগেছে। এবং এটা কিন্তু সেমি স্লিপার বাস, এটা কিন্তু স্লিপার বাস নয়। স্লিপার বাস আমি পাইনি, সবই সেমি স্লিপার বাস ছিল। মানে হচ্ছে ওই পায়ের দিকটা উঠে যাবে আর সিটটা হেলে যাবে। তো ঠিক আছে, কমফোর্টেবল, সেরকম কোনো প্রবলেম নেই। বাসে দুটো জলের বোতল দিয়েছে দুজনকে, আর দুটো পাতলা একদম ফিনফিনে কম্বল টাইপের আছে, মানে কম্বল মানে ওই আর কি গায়ে দেওয়ার মতো আছে, ব্যাস এইটুকুই আছে। বাস এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম কোনো বাসে প্রবলেম নেই। মাথার উপরে বাঙ্ক আছে, কোনো ছোটখাটো ব্যাগ ফ্যাগ থাকলে সেগুলো ওখানে ঢুকে যাবে, আর বাকি তো বাসের নিচে তো জায়গা থাকেই। কালকে সকাল 11:05 মানালি বাস স্ট্যান্ডে আমাদের নামাবার কথা এই বাসটির। এবার কতক্ষণ কি লাগবে, মানে 11:05 নামাবে কিনা আমি জানি না, সকাল হলে সেটা ভালো বুঝতে পারবো। ব্লগ একদমই বানাতে পারিনি, তার কারণ হচ্ছে ওই যে বললাম, আমাদের কলকাতা এয়ারপোর্টে পৌঁছতে এত দেরি হয়ে গেছে, যার জন্য পুরো মানে পুরো জিনিসটা পুরো হ্যাপাজেট হয়ে গেছে, যার জন্য ব্লগ বানাতে পারিনি। তো শুধুমাত্র ফ্লাইটে বসেই একটা ভিডিও ক্যাপচার করতে পেরেছিলাম, আর তারপর আর পারিনি। তার কারণ হচ্ছে টাইম আমাদের কাছে একদম হাতে ছিল না, সবকিছু একদম মানে পয়েন্টে পয়েন্টে হয়েছে। মানে 11:55 বাস ছাড়ার কথা, আমরা 11:50 গিয়ে পৌঁছেছি, এরকম পরিস্থিতি। তো যার জন্য বানাতে পারিনি। আশা করছি এরপর থেকে সবকিছু যেখানে যাচ্ছি, যা যা করছি, সবকিছু তুলে ধরতে পারবো আপনাদের সামনে, এবং আপনারা তো সঙ্গে আছেন।
এত সুন্দর এখানে যেখানে আমরা মানে দাঁড়িয়েছি, বাসটা যেখানে হল্ট করেছে, এত সুন্দর এখানে আহ, একটা ফ্লাইটের মতো, বা ফ্লাইটই হতে পারে হয়তো কোনো, কারণ চাকা ফাকা গুলো দেখে আমার ফ্লাইটই মনে হচ্ছে বানিয়ে রেখেছে। অসাধারণ লাগছে, সেটাই আপনাদের সবাইকে দেখাচ্ছি। দারুণ দারুণ। দুদিকে দুটো মুখ করে ফ্লাইট রয়েছে। সকাল 7:30 হিমাচলের এই হচ্ছে ওয়েদার। কোথায় এসে পৌঁছেছি বুঝতে পারছি না। অনেকটাই এসে গেছি। মাঝে মাঝে পাহাড় দেখা যাচ্ছে দূরে রয়েছে, বাট ফগ পুরো জিনিসটাকে ঢেকে দিচ্ছে, এত কুয়াশা। সকাল 8টা। আমরা একটা পেট্রোল পাম্পে রয়েছি। সুন্দরনগর জায়গাটার নাম, হিমাচল প্রদেশে। অনেকক্ষণ আগে মানে ভোরবেলা হিমাচলে ঢুকে পড়েছি, 3-4টে টানেল ক্রস হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট আর ওয়াশরুম এই জন্যে দাঁড়িয়েছে বাস। এটাই হচ্ছে লাস্ট স্টপ টুয়ার্ডস মানালি। এরপর ফাইনাল স্টপ হচ্ছে মানালিতে গিয়েই বাস স্ট্যান্ডে দাঁড়াবে। তো সকালবেলা কিছুই খাইনি, শুধু 1 কাপ কফি খেয়েছি। টেম্পারেচার এখানে হচ্ছে ওয়েদারে দেখাচ্ছে, মানে মোবাইলে দেখাচ্ছে টেম্পারেচার হচ্ছে এখানে 7। প্রচন্ড রকমের ঠান্ডা লাগছে, মুখে ধোঁয়া বেরোচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। জানি না দেখাতে পারছি কিনা, মারাত্মক রকমের ঠান্ডা। এনজয় করছি ঠান্ডাটা, ঠান্ডা এনজয় করতেই তো আসা। ঠান্ডায় কুকুরে গেলে তো আর হবে না। দেখা যাক কখন মানালি পৌঁছে। এখান থেকে মানালি 3 ঘন্টার রাস্তা এখনো। বাস কিন্তু খুব মানে বাস খুব আস্তে আস্তে যাচ্ছে, কারণ হচ্ছে খাদ ফাদ রয়েছে, পাহাড় রয়েছে, খুব একটা জোরে স্পিড টানছে না। কাল অব্দি মানে দিল্লি ফিল্লি, হরিয়ানা, পাঞ্জাব সবকিছু বিশাল জোরে চালিয়েছে, কিন্তু হিমাচলে ঢোকার পর থেকেই বাসের স্পিড কিন্তু অনেক বেশি স্লো ডাউন হয়ে গেছে, উইচ ইজ গুড। যেটা রিস্কি নয়, যেটা ভালো জিনিস। দেখা হচ্ছে মানালিতে গিয়ে। ঘড়িতে বাজে দুপুর 1টা। আমি রয়েছি মানালির সো হাই মানালি বলে একটি হোমস্টেতে। ফেসবুকে আছেন সুস্মিতা ব্যানার্জি, ওনারই হোমস্টেতে আমরা উঠেছি এখানে 2 দিনের জন্যে। হোমস্টের ভিউটা যদি দেখাই, ওয়েদার একদম ক্লিয়ার নয়, তবুও যদি দেখাই তাহলে আপনারা মুগ্ধ হবেন। চলুন দেখাই। হোমস্টের বারান্দা থেকে এইটা হচ্ছে ভিউ। চারদিকে শুধু আপেল বাগান দেখতে পাচ্ছেন, আর বড় বড় পাহাড়। বরফের পাহাড়টা আবছা দেখা যাচ্ছে না, বাট আছে। তার মাঝখানে ছোট্ট হোমস্টেটি, মানে অসাধারণ বললেও কম হবে। এই যে আশা করি এবার দেখাতে পাচ্ছি, পিছনে রয়েছে আমাদের বরফের পাহাড়। কেমন লাগছে জানাবেন। সব মিলিয়ে দুর্দান্ত। এখানে কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে ওদেরই, সব মিলিয়ে দুর্দান্ত। ওদিকেও দেখা যাচ্ছে ছোট পাহাড়। এইটা হচ্ছে হোমস্টেটা, 2তলা হোমস্টে। উপরে একটা তলা আর এই একটা তলা। আমরা আছি এইটাতে। এইটা হচ্ছে আমাদের রুমটা, ঠিক আছে। এইটা যদি বরফ পড়তো তাহলে এই যে বারান্দাটা দেখছেন, এটা পুরো বরফে মানে ভালো রকম মোটা বরফ এখানে পড়ে, বাট যেহেতু বরফ পড়েনি তাই বরফ আপনাদের দেখাতে পারলাম না। 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখাচ্ছি, জানাবেন কেমন লাগছে। এটা ভীষণ এক্সাইটিং কাজ করছে, তার কারণ হচ্ছে ওয়েদার ফোরকাস্ট বলছে যে 90% চান্স কালকে স্নোফল হওয়ার, মানে আজ রাতের পর থেকে, রাত 1-2টোর পর থেকে হেভি স্নোফল হিমাচল, লে, লাদাখ সব জায়গাতে হবে, আর মানালিতেও হওয়ার পুরোপুরি চান্সেস আছে। এবার জানি না কপালে কি লেখা আছে, কারণ হচ্ছে খুব যদি আবার অতিরিক্ত স্নোফল হয় তাহলে আবার রাস্তা বন্ধ হয়ে যাবে, আমরা কিন্তু সিংকুলা পাস তাহলে যেতে পারবো না। আচ্ছা, ফর আপডেট সবাইকে বলে রাখি,
সোলাং ভ্যালিতে বরফ পড়েনি, সিমলায় কুফরিতে বরফ পড়েনি, মানালিতেও বরফ পড়েনি। অটল টানেলে 1-2 দিন আগে ছিটেফোঁটা বরফ পড়েছে, সেগুলো মেল্ট হয়ে গেছে। -4 ডিগ্রি টেম্পারেচারে আমি ফার্স্ট টাইম এলাম। কেদারনাথের শেষ দিকে ছিল -3। কেউ কি মানে আপনারা কি এটা ভাবতে পারেন যে এই ওয়েদারটা হচ্ছে -4, আর যাতে উইদাউট এনি টুপি আমি কিন্তু খুব সুন্দরভাবে রয়েছি। প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি টেম্পারেচারটা কত। এই যে দেখতে পাচ্ছেন তো, -4 জগৎসুখ, মানে মানালির এই আউটস্কার্টস, এই জায়গাটার নাম হচ্ছে জগৎসুখ। তো এই হচ্ছে টেম্পারেচার। আমরা এখন হিড়িম্বা দেবী মন্দিরের পথে চলেছি। ঘড়িতে বাজে অ্যারাউন্ড 5টা, 6টায় বন্ধ হবে মন্দির। তার আগে আগে আমরা তড়িঘড়ি চলে এসেছি। সকালে যে ড্রাইভার আমাদের ছেড়েছিল, সেই ড্রাইভারই আবার আমাদের পিক আপ করতে এলো এবং আমাদের আপাতত গেটের মুখে নামিয়ে দিয়েছে। আশপাশেই আছে পার্কিংয়ে, আমরা বললে আবার চলে আসবে। সর্বনাশ, এটা বাবা, এই হলো মন্দির। এই যে মন্দির দেখা যাচ্ছে, চারদিকে একদম বড় বড় গাছে ভর্তি। লোকের অনেক কিছু বিক্রি টিক্রি হচ্ছে। চলুন যাওয়া যাক। খাড়া খাড়া কয়েকটা সিঁড়ি আছে, তারপরে মন্দির। যা ভিড় হয়েছে, মানে দেখার মতো। এই হলো মন্দির, জয় মা হিড়িম্বা বলে লেখাই রয়েছে অলরেডি। আচ্ছা, ফটোগ্রাফি নিষেধ, আমি এখানে বন্ধ করে দিলাম। এই হচ্ছে মন্দিরের চূড়া, ধাপে ধাপে নেমেছে, পুরোটাই কাঠের। লাইনটা দেখতে পাচ্ছেন, কত লোকের লাইন মন্দিরে যাওয়ার জন্য, গিজ গিজ করছে লোকের লাইন। আর মন্দিরের গেটটা তো ওখানে দেখালাম। পাহাড় কেটে মনে হয় বানানো, জানি না। এই যে পাহাড়ের ছোট ছোট দেখা যাচ্ছে, ওখানে একটা। আর এই জায়গাটার নাম দিয়েছে বীর ঘটোৎকচ টেম্পল। মন্দিরের চারপাশ অসাধারণ। এখানে চারপাশে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে লাইন এখনো চলছে, এই লাইন। ভগবান জানে লোকের জুতো ফুতো কোথায় ঝাড়ছে। দারুণ দারুণ। ফটো তোলার বাহার দেখলে মানুষ পাগল হয়ে যাবে। আমরা এখন রয়েছি মানালি মল রোডে। এখানে বিশাল বড় কার্নিভাল হচ্ছে, উইন্টার কার্নিভাল, 20 তারিখ থেকে 24 তারিখ অব্দি। তো এই মানে এত আওয়াজ, এত শোরগোল, আর এত সুন্দর সাজিয়েছে। দেখুন একবার কত সুন্দর সাজিয়েছে। এই দেখুন, আবার গান শুরু হয়ে যাবে, আমাকে আবার ভিডিও বন্ধ করে দিতে হবে, কারণ আমি আবার কপিরাইট খেয়ে যাব, বুঝতেই পাচ্ছেন। এই যে এখানে স্টেজ করেছে, বিশাল নাচ গান, আর পুরো লোকারণ্য, পুলিশও আছে। এখানে আবার আগুন জ্বালানো হয়েছে। ঠান্ডা তো মারাত্মক লাগছে। আমরা এই দোকানটা থেকে মানালি মোমোজ, আই লাভ মানালি যেগুলো লেখা আছে, এটা থেকে আমরা মোমো প্যাক করে নিয়েছি। হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলুন হোমস্টেতে ফেরা যাক এবার। আপাতত ঘড়িতে বাজে 9:23। আমাদের ডিনার কমপ্লিট। কারণ হচ্ছে কালকে সকালবেলা আমাদের সিঙ্কুলা পাস যাওয়ার কথা, যেখানে আলটিমেট আমরা একটা বরফ পাবো, যেটা মানালিতে পাচ্ছি না। টেম্পারেচারটা একটু দেখাবো কি, এই যে -11 হচ্ছে এখন টেম্পারেচার। এটা হচ্ছে মানালি জগৎসুখ। আর আমার পেছনে পুরো ওয়াদিটা দেখা যাচ্ছে, পুরো ভ্যালি দেখা যাচ্ছে। জানি না কতটা আমি দেখাতে পারছি অন্ধকারে, রীতিমতো কাঁপ দিচ্ছে, বেশিক্ষণ কথা বলতে পারবো না। ব্লগটা পুরোপুরি দেখবেন, কেমন লাগলো আমাদের জানাবেন, এবং কোনো কিছু যদি কোয়েরি থাকে আপনাদের এই মানালি ট্যুর রিলেটেড, কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই ব্যাক করবো।
আর কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে, কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ আবার স্টার্ট করব। আর কিছুই বলার নেই, ঠান্ডায় কিছু কথা বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই মহুয়া ট্রাভেলগ চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।